হ্যালো সব গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আবারও নিলাম একটা নিউ ভিডিও। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকে আমি কি নিয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমি যাচ্ছি হলো মাইনুল ভাইয়ের বাড়ি। আর আপনারাও কি করে যাবেন মাইনুল ভাইয়ের বাড়ি এবং কটা খরচ হবে সব আমি এই ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটা ফুল দিতে থাকেন। আর হ্যাঁ গাইস, মাইনুল ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, মানে শিক্ষণীয় ভিডিও বানায়, মানে বাস্তবে যা হয় সেগুলোই কিন্তু ভিডিও বানায়। আমারও কিন্তু অনেক ভালো লাগে মাইনুল ভাইয়ের ভিডিওগুলো। তো আপনারা দেখবেন, আপনারাকেও ভালো লাগবে, আশা করে ভালো লাগবে। তো মাইনুল ভাইয়েরই বাড়ি যাবো আজকে। কী করে আপনারা যাবেন, কটা খরচ হবে, সব কথা কিন্তু আমি ভিডিওতে বলবো। তো ভিডিওটা ফুল দিতে থাকেন। আর মাইনুল ভাই যদি চ্যানেল না চিনে থাকেন, তো এই যে চ্যানেলটা হচ্ছে মাইনুল ভাইয়ের চ্যানেল। তো চলো গাইস, এখন আমি বেলডাঙ্গা যাই। বেলডাঙ্গা থেকে আমি যাবো বহরমপুর থেকে আমি মাইনুল ভাইয়ের বাড়ি যাবো। সব আমি আপনাকে বলবো। তো আমার ভিডিওটা ফুল দিতে থাকেন। তো চলো গাইস, আমি এখন বেলডাঙ্গায় ট্রেন ধরে যাবো। তো চলো গাইস, বেলডাঙ্গা যাওয়া যাক। গাইস আমিও কিন্তু তাড়াহুড়ো করে ট্রেনে চেপে পড়েছি। আর গাইস দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু অনেকটাই ভিড়। আর আমি কিন্তু খুব তাড়াহুড়োতে এসেছি, তার জন্যই আমার ভিডিও করা হয়নি, তার জন্যই একদম ট্রেনের ভিতরে ভিডিও করে দেখাচ্ছি। আর হ্যাঁ গাইস, আমাকে কিন্তু নামতে হবে বহরমপুর কোর্টে, তার জন্য আমি এখন যাচ্ছি বহরমপুরের দিকে। আপনারা জ্যামে থেকে আসুন না কেন, আপনাকে নামতে হবে বহরমপুর কোর্টে। তো গাইস আমি বহরমপুর যাই, আপনারা ভিউ এনজয় করেন। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি বহরমপুর কোর্ট। এই যে দেখতে পাচ্ছ, আমরা একদম লাস্টের এই সাইডে চলে এসেছি, শেষ ধারে। তো এখান থেকে আমরা যাবো এবার বাস স্ট্যান্ড, বহরমপুর বাস স্ট্যান্ড। তোমরা যেখান থেকে আসো না কেন, প্রথমে নামবেন বহরমপুর কোর্টে। এখান থেকে আপনি বাস স্ট্যান্ডে যাবেন, টুকটুকে বললে আপনাকে নিয়ে চলে যাবে। তো চলো গাইস, আমরা এখন বাস স্ট্যান্ডে যাই, বহরমপুর বাস স্ট্যান্ড। চলো। তো গাইস এইটা হচ্ছে বহরমপুর স্টেশনের বাইরে। আপনি এখানে এসে বলবেন যে আমি বাস স্ট্যান্ড যাবো, বহরমপুর বাস স্ট্যান্ড, তাহলে আপনাকে নিয়ে চলে যাবে। তো চলো গাইস, আমরা এখন টোটো ধরিকা। ফাইনালি একটা টুকটুকি পেয়েও গেলাম এবং চেপেও পড়েছি। আর আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ড যেতে গেলে আপনার ভাড়া নেবে প্রায় 10 টাকা মতো, মানে এক একজনের 10 টাকা করে। তো চলো গাইস, এখন আমরা বাস স্ট্যান্ডে যাই। আর হ্যাঁ গাইস, এটাই হলো বহরমপুর বাস স্ট্যান্ড। আপনি এখানে এসে একটা গোল করে ঘর আছে, আপনি ওরও আসবেন, তাহলে টিকিট কাউন্টার পেয়ে যাবেন। আর হ্যাঁ গাইস, আপনাকে কিন্তু টিকিটটা দিবে, কিন্তু টিকিটটা কিন্তু বাসের নাম লেখা থাকবে। সেই বাসটাকে খুঁজে খুঁজে আপনাকে চাপতে হবে। আর খুঁজে যদি নাও পান, তাহলে অন্য বাসওয়ালাকে জিজ্ঞেস করে নেবেন। তো গাইস ফাইনালি আমাদেরও বাস ছেড়ে দিল। আর হ্যাঁ গাইস, আপনি কিন্তু বাসের খালাসিটাকে বলে দিবেন যে আমি হরিহরপাড়া কলেজের মুখে নামবো, তাহলে আপনাকে নামিয়ে দিবে, আপনার কোনো চিন্তায় থাকবে না। আর হ্যাঁ গাইস, বহরমপুর বাস স্ট্যান্ড থেকে হরিহরপাড়া যেতে আমাদের ভাড়া নিল এক একজনা 30 টাকা করে। আর আমরা দুজনা ছিলাম, তাই আমাদের লাগলো 60 টাকা। আর হ্যাঁ গাইস, বহরমপুর বাস স্ট্যান্ড থেকে হরিহরপাড়া আসতে আপনার সময় লাগবে প্রায় 40 মিনিট মতো। তো চলো গাইস, আমরা হরিহরপাড়া যাই, আপনারা ভিউ এনজয় করেন। ফাইনালি চলে এসেছি হরিহরপাড়া কলেজের সামনে। আর আমি যে সাইডে দাঁড়িয়ে আছি, এই সাইডে কিন্তু একটা নার্সিং হোমও আছে, আর ওই সাইডে কলেজ। তো আপনি এখানে নেমে পড়বেন, এই যে দেখতে পাচ্ছেন এই কলেজটার সামনে। আর হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ওই সাইডে কিন্তু নার্সিং হোম আর এই সাইডে কলেজ। আর হ্যাঁ নার্সিং হোম আছে এই সাইডেই কিন্তু মাইনুল ভাইয়ের বাড়ি। তো চলো গাইস, এখন যাই। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি মাইনুল ভাইয়ের বাড়ি। মাইনুল ভাইয়ের বাড়ির পাশে দাঁড়িয়ে আছি। তো গাইস দুঃখের বিষয় কি, মাইনুল ভাইকে বোধহয় দেখতে পাবো না, কারণ আমি যখন বাসে করে আসলাম তখন দেখলাম একটা গ্যারেজে মাইনুল ভাই তার থার গাড়িটা মানে ধোয়াচ্ছিল। মাইনুল ভাই বাড়ি থেকে অনেকটা দূরে যেয়ে কিন্তু ধোয়াচ্ছিল গাড়িটা, মানে রোড রাস্তার ধারেই। আমি বাসে আসছিলাম, তো আমি দেখতে পেলাম, কিন্তু আমি নামলাম না, কারণ আমি তো আপনারাকে মাইনুল ভাইয়ের বাড়ি দেখাতে এসেছি, তার জন্যই আমি পুরো চলে এসেছি তাদের বাড়িটা আমি এখন দেখাবো আপনারাকে। তো গাইস চলো দেখাই। আর একটা গাইস, এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এইরকম কিন্তু মাইনুল ভাই অনেকটা ভিডিও করেছে যখন সাকসেস হয়নি তখন, মানে যখন সে ডিজের জায়গায় ভিডিও না করতো তখন। তো চলো গাইস, এখন মাইনুল ভাইদের বাড়িটা দেখাই দিই, চলো। হ্যাঁ গাইস, এটাই হলো মাইনুল ভাইয়ের বাড়ি।
এটা হলো গ্রামের বাড়ি, আর একটা বাড়ি আছে সেটা হলো বহরমপুর। আর হ্যাঁ গাইস, আপনি কিন্তু নাসিম হোম আছে ওইটা দিয়ে সোজা চলে আসবেন, তাহলে মাইনুল ভাইয়ের বাড়ি পেয়ে যাবেন। তো মাইনুল ভাই নেই, তার জন্য মাইনুল ভাইয়ের বাড়িও গেলাম না। আর হ্যাঁ গাইস, গলির মুখের সামনে ঢুকে দেখবেন যে কুলগাছ আছে, এটাই হলো মাইনুল ভাইয়ের বাড়ি। আর হ্যাঁ গাইস, আপনারা ভাবতেই পারেন এই চায়ের দোকানটা কার মাইনুল ভাইয়ের বাড়িতে। আসলে এই চায়ের দোকানটা হচ্ছে মাইনুল ভাইয়ের ছোট আব্বা। আমি একটা চাচাকে জিজ্ঞেস করলাম যে মাইনুল ভাইয়ের বাড়ি কোনটা, বললো এই তো এটা। আর চায়ের দোকানটা হচ্ছে মাইনুলের ছোট আব্বার। আর হ্যাঁ, চায়ের দোকানে কিন্তু একটু নাস্তা পানি করলাম এবং জিজ্ঞেস করলাম যে মাইনুল ভাই বাড়িতে নেই। দিয়ে বললো মাইনুল তো গাড়ি নিয়ে বের হয়ে গেছে, এখন কখন আসবে ঠিক নেই। আর হ্যাঁ, চায়ের দোকানে কিন্তু একটা চাচা বসেছিল, তার সাথে একটু কথা বলেছি, তো আপনারা একটু শুনেন। তো গাইস, দেখতে পাচ্ছি আমার চাচার সাথে দেখা গেছে। চাচা কেমন আছেন? ভালো আছে। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই ভালো আছে। আর মাইনুল ভাই কোথায় গেছে? ও মাইনরিতে না, এখন গেছে, ও বহরমপুর গেছে, ওখানে একটু কাজ আছে সেই জন্য গেছে। আজকে শুক্রবার, তার জন্য ঘুরতে গেছে। হ্যাঁ, তো চাচাকে পেয়ে গেলাম। তার আমার কপালটা খারাপ, কাউকে দেখতে পেলাম না, এই চাচাকে দেখতে পেলাম। চাচা দোকানটা ভালো, দেখছেন তো। চাচা চায়ের দোকানে বসেছিল, চাচার সাথে দেখা করলাম। চাচা টাটা কিন্তু। হ্যাঁ বাবা এসব করে দিয়ে। হ্যাঁ, তো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি মাইনুল ভাইদের বাড়ির একটু এই সাইডে। দুঃখের বিষয় গাইস কি জানেন, আমি কিন্তু মাইনুল ভাইয়ের সাথে দেখা করতে পারবো না, কারণ ওই চায়ের দোকানটা কিন্তু উনাদেরই, ঠিক আছে। তো ওই উনাদেরকে জিজ্ঞেস করলাম যে মাইনুল ভাই কখন আসবে, বলছে মাইনুল ভাই কখন আসবে ঠিক নাই, সে গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে, কখন আসবে ঠিক নাই, আজকে না, মানে এখন তো আসছে না তা বলছে। তো আমার কপালটা ওদের খারাপ। আপনারা যদি আসবো মনে করেন তো অবশ্যই আসতে পারেন, কারণ আমি এসেছি আজকে শুক্রবারে এমনিতে সবাই ঘুরতে যায়, তার জন্যই বোধহয় আজকে ঘুরতে গিয়েছে, আমি দেখতে পেলাম না। আপনারা যেদিনকে আসবেন সেদিনকে কিন্তু শুক্রবার বাদ দিয়ে অন্য দিন আসবেন, রোববার সোমবার এইসব দিনে আসবেন, তাহলে ধরেন কি শ্যুট করতে যাই, শ্যুট করে আসবে তখন দেখতে পাবেন। আর আজকে শুক্রবার বিকালের দিকে এসেছি, আমি বিকালে সবাই ঘুরতে গিয়েছে। তো আমি ওই যে ওইটা হলো মাইনুল ভাইদের বাড়ি, এই যে ফুল গাছটা দেখতেছেন, এটাই কিন্তু মাইনুল ভাইদের বাড়ি। মাইনুল ভাই নাই, তার চার চাকা গাড়িটা নিয়ে কোথায় গেল আমি দেখলাম, তো আপনাকে বললাম। তো ওরা কিন্তু সে একটা চাচা বসে আছে। তো গাইস, চলো এখন ওরাও চায়ের দোকানে যাই, সেই চাচা বসে আছে, সেই চাচার সাথে একটা ছবি তুলে তারপর চলে যাবো বাড়ি। আর বেশি দেরি করবো না, আপনারা বাড়িটা চিনিয়ে দিলাম। আপনারা যদি বাড়ি আসবো মনে করেন তো অবশ্যই আসতে পারেন, অনেক ভালো মানুষ, তো আপনারা আসবেন। চলো গাইস, এখন চায়ের দোকানের কাছে যাই। তো গাইস, মাইনুল ভাইদের মেম্বারের মধ্যে আমি শুধু একজনকে দেখতে পেয়েছি, যে চাচাকে দেখলেন। তো আমি আর বেশি দেরি করবো না, এবার আমি চলে যাবো বাড়ি, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে। তো গাইস, আপনারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস, আপনারা যা করে আমাকে ভালোবাসা দিচ্ছেন, এরকম ভাবে ভালোবাসা দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।